হ্যালো বন্ধুরা, আমি সলিল আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে বন্ধুরা ভিডিওটি রয়েছে আমার মেদিনীপুরের একটি ঐতিহাসিক প্রাচীন একটি নিদর্শন, 600 বছরের পুরনো একটি দুর্গ। তো আমার মেদিনীপুরেই রয়েছে ওটা। তো আজকে যাব আমি ওইখানে। ঐতিহাসিক বললে সবার মনে একটা আলাদা প্রশ্ন ওঠে জিনিসটাকে জানার জন্য। তো আমি সেই উদ্দেশ্যেও বেরিয়ে পড়েছি আর তোমাদেরকেও দেখাবো বলে। তো এই মুহূর্তে বন্ধুরা আমি রয়েছি বেলদাতে, পেছন দিকটাতে রয়েছে বেলদা। তো বেলদা হয়ে আমাকে যেতে হবে কেশিয়ারি রোড। কেশিয়ারি রোড থেকে কুকাই বলে একটি জায়গা রয়েছে, সেই কুকাই থেকে আমাকে 3 কিলোমিটার ঢুকতে হবে। তো সেইখানে গেলে রয়েছে একটি গগনেশ্বর নামক একটি গ্রাম। তো সেই গ্রামেই রয়েছে এই দুর্গটি। তো তোমাদেরকে গিয়ে পুরোটা দেখাবো ঘুরিয়ে। তো থাকো আমার সঙ্গে বন্ধুরা, চলো গিয়ে তোমাদেরকে পুরোটা দেখাচ্ছি। তো এই মুহূর্তে বন্ধুরা বেলদা পেরিয়ে কুকাই ক্রস করে চলে এসেছি কুড়ুমবেড়ার রাস্তায়। তো আরও 1 কিলোমিটার মতো যেতে হবে আমাকে। তো এখন রয়েছি ওই রাস্তায়। তো চলো তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি, চলো যাওয়া যাক তাহলে। তো এই মুহূর্তে বন্ধুরা দেখতে পাচ্ছ রয়েছি গগনেশ্বর স্কুলের কাছে। তো এই গ্রামটিতে অলরেডি আমরা পৌঁছে গেছি। তো আর একটুখানি যেতে হবে আমাদেরকে। তো চলো যাই। তো এই মুহূর্তে বন্ধুরা চলে এসেছি গগনেশ্বর নামক গ্রামটিতে। তো এইখানেই রয়েছে, এই গ্রামটিতেই রয়েছে দুর্গটি। তো দেখতেই পাচ্ছ আমার পেছনে দুর্গ। তো তোমাদেরকে প্রথমে আমি 4-5টা একটু ঘুরিয়ে দেখিয়ে দিব, তারপরে ভেতরে ঢুকবো। তো চলো। বন্ধুরা দেখতে পাচ্ছ এটার সামনে চলে এসেছি, ভেতরে ঢুকবো। তো চলো ভেতরে ঢোকা যাক। বন্ধুরা এই মুহূর্তে দুর্গটির মধ্যে প্রবেশ করেছি। প্রথমে তোমরা যেটা দেখলে একটি কাঠের দরজা রয়েছে পেছন দিকটাতে, এটা পেরিয়ে ভেতরে ঢুকতে হবে, এটাই মেন গেট। তো অলরেডি ভেতরে ঢুকেছি। তো তোমাদেরকে প্রথমে ভেতরটা ঢুকে একটু চারিপাশটা দেখিয়ে নিব, তারপরে দুর্গটির ব্যাপারে
যতটুকু জানি তোমাদেরকে বলবো। তো চলো কোথায় কী রয়েছে তোমাদের একটু দেখিয়ে দিই। তো বন্ধুরা দেখতে পাচ্ছ পুরো দুর্গটি ল্যাটেরাইট পাথর দিয়ে তৈরি। এটি নির্মাণ হয়েছিল মোটামুটি 1438 থেকে 1469 মধ্যে। উড়িষ্যার একজন রাজা, সূর্যা বংশের রাজা কপিলেন্দ্র দেবের শাসনকালে এটা নির্মাণ হয়েছিল। তো তখন ঔরঙ্গজেবেরও শাসন ছিল। তো সেই সময় তৈরি এই দুর্গটি। দেখতে পাচ্ছ উপরে অনেক রকম নকশা রয়েছে। তো এইটা মোটামুটি এই মুহূর্তে সরকারের আন্ডারে রয়েছে, এএসআইর আন্ডারে। আর্টিফিশিয়াল সার্ভে অফ ইন্ডিয়ার এটিকে এখন পর্যবেক্ষণ অর্থাৎ রক্ষণাবেক্ষণ করছে। তো এই মাঝখানে এইগুলো পিলারগুলো দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ এগুলোকে তৈরি করা হয়েছে টিকিয়ে রাখার জন্য। তো বন্ধুরা দেখতে পাচ্ছ দুর্গটির মধ্যে পেছন দিকের কিছুটা অংশ প্রায় ভেঙে পড়েছে। ব্যাপারটা বুঝতেই পারছো, 600 বছরের পুরনো। তো সরকারিভাবে এইটাকে মোটামুটি অনেকটাই রক্ষণাবেক্ষণ করে টিকিয়ে রেখেছেন। তো এই মুহূর্তে বন্ধুরা রয়েছি দুর্গটির পুরো মাঝখানে। দেখতে পাচ্ছ পেছনে রয়েছে একটি গম্বুজ আকারের মন্দিরের মতো। এটি অনেকে বলে এটি মন্দির, আবার কেউ বলে এটি মসজিদ। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছ যতটুকু অনুমান করা যায়, তো এটা ছিল স্নানের জায়গা, যেখানে সবাই স্নান করে সোজা মোটামুটি এদিকে সিঁড়ি রয়েছে। তো মন্দিরে যেত পুজোর জন্য। কাছ থেকে দেখিয়ে দিব, এটাই হচ্ছে মেন গেট মন্দিরে ঢোকার, সামনেই সিঁড়ি। তো এটা দিয়ে যেত, তারপরে পুজো করত। দেখতেই পাচ্ছ, তোমাদেরকে ভেতরটা দেখাবো। ভেতরটা লোহার রেলিং দিয়ে ঘেরা রয়েছে। পেছন দিকটাতে কোনো জানালা বা গেট কিছু নেই। এদিকটাতে একটা জানালা টাইপের রয়েছে।
রয়েছি দুর্গটির মাঝখানে, দেখতে পাচ্ছ পেছন দিকটাতে রয়েছে মন্দির। তো এটি নির্মাণ করেছিল বন্ধুরা উড়িষ্যার সূর্যা বংশের রাজা কপিলেন্দ্র দেবের শাসন আমলে, তখন ঔরঙ্গজেবেরও শাসনকাল ছিল। তো এটি নির্মাণ হয়েছিল 600 বছর আগে। তো এইটা এখন বন্ধুরা রয়েছে সরকারিভাবে, সরকারের আন্ডারে। তো এএসআই আর্টিফিশিয়াল সার্ভে অফ ইন্ডিয়া এটাকে এখনও রক্ষণাবেক্ষণ করছেন। তো এইখানে বন্ধুরা অনেক নিয়ম কানুন রয়েছে। তো এখানে গাছের পাতা থেকে শুরু করে দেওয়ালে লেখা চকচক দিয়ে বা কিছু দিয়ে কোনোটাই যাবে না, পুরোটাই বারণ আছে। তো এই জায়গার উপরে মোটামুটি অনেকেই আসেন ঘুরতে দেখতে। আর এই জায়গা নিয়ে আর সেরকম কিছু দেখানোর নেই আশা করি। তো এই মুহূর্তে বন্ধুরা তোমাদেরকে দুর্গটির চারপাশটি ঘুরিয়ে দেখালাম। আর মোটামুটি সেরকম কিছু নেই দেখানোর। তো এই ভিডিওটা এখানেই শেষ করব। তো যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছো, তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো চলো বন্ধুরা, ভিডিওটি এখানে শেষ করলাম। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।